নবীজি বলেছেন 5টা বিষয় হলো ইসলামী ফিতরাত। 1 নম্বর হলো খাতনা করা, আমরা যেটাকে মুসলমানি বলি, মুসলমানি করানো, এটা হলো ইসলামে 1 নম্বর ফিতরাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, ওই সময়ে আল্লাহ তাআলা তাকে জানালেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসলামের একটা ফিতরাতকে আপনার গ্রহণ করতে হবে। সেটা কি? সেটা হলো খাতনা করতে হবে, মুসলমানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স চলে, তখন এখনো কোনো ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই, কেউ এখনো করতে জানেনি, শিখেনি, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। উনি নিজ হাতে নিজের খাতনা করেছেন, সুন্নতি কাজ ছেড়ে ফেলেছেন। এই জন্য মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেখান থেকে মুসলমান নাম আসছে। এটা কি সেজন্য মুসলমানই বলা হয়? কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে সেটা করলেন। কেন করলেন? যে আমার রব বলেছেন একজন মুসলমানের মধ্যে, একজন বিধর্মীর মধ্যে ইন্তেকাল করার পরেও তার মধ্যে একটা শনাক্ত থাকবে, চিহ্ন থাকবে, সেই চিহ্ন হলো খাতনা করা। সেটা কি? তো নবীজি বলেছেন এটা হলো ইসলামের ফিতরাতের হলো একটা হলো খাতনা করা। 2 নম্বরে হলো আমাদের দেহ থেকে অবাঞ্ছিত পশমগুলো মুক্ত করা। আমাদের অবাঞ্ছিত পশম যেগুলো আছে, বুঝতে পেরেছেন তো? এই অবাঞ্ছিত পশমগুলো রাখা যাবে না। কেউ যদি আমাদের অবাঞ্ছিত পশম যেগুলো আছে, অবাঞ্ছিত লোম যেগুলো আছে, এগুলো 40 দিনের বেশি যদি অতিক্রম করে ফেলে, তাহলে হাদিস অনুযায়ী তিনি অপরাধের মধ্যে আছেন, গুনাহের মধ্যে আছেন, তারপরের ইবাদতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্যে আমরা প্রত্যেকে যার যা জায়গায় খেয়াল রাখবো, মাসের মধ্যে যেন আমার এই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা আমরা থেকে যাই। আমাদের অনেকের বগলের নিচে অনেক অবাঞ্ছিত লোম পশম থাকে, আরো যেগুলো আছে এগুলো সব আমরা মুক্ত করে ফেলবো। কথা কি বুঝতেছেন? এগুলো রাখা যাবে না। 1 মাস ওভার যেন না হয়। 40 দিনের তো হতেই পারে না, 40 দিন ওভার হয়ে গেল, অনেক খেলা, অনেক সময় আমাদের ইবাদত বন্দিগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য এই কাজ করা যাবে না, 40 দিন ওভার করতে দেওয়া যাবে না, 1 মাসের মধ্যেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো নবীজি বলেছেন যে ফিতরাতের দ্বিতীয় কাজ হলো অবাঞ্ছিত পশমগুলো মুক্ত করা। 3 নম্বর হলো এই বগলের নিচে যেগুলো, সেগুলো মুক্ত করা। 4 নম্বর হলো নখ বড় না করা। আমাদের নখগুলো একটু একত্র করে দেখি তো, কেউ কেউ আছেন এমন করেন, এই যে পিছনের ছোট আঙ্গুল থেকে নখ এমন বড় করেন, কেউ মাঝেরটা বড় করেন। কেন করেন? কোনো অ্যানসার নেই। আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা কোনো যুবকের কাজগুলো করে, কিন্তু কেন যে করে, কি যে ফায়দা, নিজেও জানে না। এটা ঠিক না, এটা জায়েজ না, ইসলামী ফিতরাতের বিপরীত কাজ। অতএব আজকে মসজিদ থেকে অ্যালাউন করছি, যারা আমাদের ভিডিও দেখছেন কিংবা দেখবেন, এবং মসজিদে যারা আছেন শুনছেন, এবং আপনারা যাদেরকে দেখবেন এই কথা শুনিয়ে দেবেন, নখ বড় রাখার কোনো সুযোগ নেই। এটা ইসলামী ফিতরাতের উল্টা কাজ, ইসলামী ফিতরাতের বিপরীত কাজ। ইসলাম চায় আপনি প্রত্যেক সপ্তাহে আপনার হাতের নখগুলো কেটে ফেলবেন। কারণ এই বাম হাতে যদি নখগুলো আপনি না কাটেন, আপনি যে টয়লেটে করেন, 1 নম্বর 2 নম্বর ইস্তেঞ্জা করেন, সারেন, এই নখের মধ্যে পানি কিংবা ময়লা লেগে থাকতে পারে। আর এই ময়লা দিয়ে আপনি নামাজ আদায় করলে নামাজ কি হবে? কথা বলেন, হবে? তাই নখ বড় রাখার শান্তি কোথায়, লাভ কোথায়? আপনি দেখবেন শুধু বিপদ আর বিপদ, সমস্যা আর সমস্যা নখ বড় রাখলে। কেউ কেউ মনে করে এটা কি যেন একটা ফ্যাশন, বিধর্মীরা যারা তারা রাখে, ওরা মনে করে এটা একটা কি যেন, কিন্তু আসলে কিচ্ছু না, ইসলামের বিপরীত কাজ, ফিতরাতের বিপরীত কাজ। এই কাজ যেন আমরা কেউ না করি। এমনকি আপনি যদি দেখেন আপনার ছেলে এমন কাজ করেছে, আপনার মেয়ে এমন কাজ করে, আপনার বন্ধু এমন কাজ করে, তাহলে আপনি তাদেরকে নিষেধ করবেন। এটা ইসলামের বিপরীত কাজ, ইসলামী ফিতরাতের বিপরীত কাজ। 5 নম্বর হলো এই যে মোছগুলো ছোট করা, দাড়িগুলো ছেড়ে দেওয়া। দাড়ি কম আছে, থাকুক। আমাদের কারো কোনো হাত আছে? কথা বলেন, আছে কিনা? আমরা অনেকে দাড়ি রেখে দিতে চাই, কিন্তু দাড়ি কম। অনেকে দাড়ি রাখতে চায় না, কিন্তু এমন দাড়ি, উনি শেভ করতে গিয়েও সেই ক্লিন মাস্টাররা খুব রাগ করে যে এত দাড়ি কেন। কথা বুঝেন নাই? অথচ আমার আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার সৃষ্টিগত ফিতরাতগুলো তোমাদের মেনে চলতে হবে, দাড়িগুলো ছেড়ে দিতে হবে, কারণ এটা পুরুষের আকৃতি। একজন মহিলাকে আল্লাহ তাআলা কখনোই দাড়ি দেননি, তার দাড়ি নেই। আছে? মহিলাদের দাড়ি আছে? এটা আল্লাহ বলেছেন আমার সৃষ্টিগত ভাবেই। মহিলাদের যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে পরিবর্তন আমাদের সাথে তাদের, এটা আল্লাহ সৃষ্টিগতভাবে করে দিয়েছেন। তাদের দাড়ি উঠবে না, অঙ্গের মধ্যে পরিবর্তন আছে, এখানে মুখে দাড়িও আসবে না, মোচও উঠবে না। আর আমাদের পুরুষ যারা নির্ধারিত একটা বয়সের পরেই, কারো 1 বছর আগে, কারো 2 বছর আগে, কারো 2 বছর পরে, দাড়ি কারো কম কারো বেশি, কিন্তু উঠে যায়। তো এই যে মোচগুলো, এগুলো ছোট করতে হবে। ইসলামী ফিতরাত বলে মোচ ছোট করতে হবে, দাড়ি ছেড়ে দিতে হবে। যাদের দাড়ি ছোট আছে, কবে বড় হবে? একটু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমার কত বছর বয়স হলে, আর কতটা দিন গেলে, আর কতটা বছর গেলে দাড়ি রাখবো? এটা ইসলামের বিপরীত কাজ।
ইসলামী ফিতরতের বহির্ভূত কাজ, দাড়িগুলোকে ছেড়ে দেন। কেউ আপনাকে নিয়ে হাসবে না। আপনি দেখেন আপনার বয়সে অনেক মানুষ, আপনার ছোট অনেক মানুষ দাড়ি রেখে দিয়েছে, তাদেরকে নিয়ে কেউ হাসার সময় পায় না, কেউ হাসে না, কেউ কাঁদেও না, কেউ তাদের দিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না। আপনি কি মনে করেছেন মানুষ হাসবে? এটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট। বরং দাড়িগুলো ছেড়ে দেন। আর কিছু কিছু মানুষ দেখবেন মোছগুলো বড় করে, এত বড় করে কি হাসে না কাঁদে, খায় না ঘুমায়, মুখে দ্বারা কিছুই বোঝা যায় না। এটা হলো মোছগুলো সবসময় কেচি দিয়ে ছোট ছোট করে কেটে রাখবেন, খাটো করে রাখবেন, ছোট করে রাখবেন, বুঝতেছেন তো? এগুলোকে ব্লেড দিয়ে এগুলো ছাঁচবেন না, মোছ কেচি দিয়ে ছোট 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 করে রাখবেন, মেশিন দিয়ে ছোট করে রাখবেন, খাটো করে রাখা। হাদিসে আসছে এটা খাটো করে রাখতে হবে। তো ইসলামী ফিতরাতের এটা একটা অংশ, দাড়িগুলো ছেড়ে দেওয়া। আর মোছগুলো কি করতে হবে? খাটো খাটো করতে হবে, ছোট ছোট করতে হবে, যাতে পানি পান করার সময় কিংবা খাবার সময় যেন এগুলোর সাথে না বেজে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো পুরুষ আর মহিলার মধ্যে এটা বড় একটি পার্থক্য, দৃশ্যমান পার্থক্য হলো এটা যে আমাদের কি আছে? মোছ আছে, আমাদের দাড়ি আছে, এগুলো আমাদের থাকবে। দাড়িকে ছেড়ে দিতে হবে, মোছকে খাটো করতে হবে। এই নির্দেশটা কার? আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে এমন কিছু পশম দিয়েছেন যেগুলো আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, তুমি আর বড় হবে না, সে বড় হবে না। এমন কিছু পশম আছে যেগুলো বড় হতে হবে, এগুলো বড় হতে থাকবে। এমন কিছু আছে যেগুলো আল্লাহ বলেছেন এটা কাটা যাবে না, কাটবো না। এমন কিছু যেটা কাটতে হবে, কাটতে হবে। এই সিদ্ধান্তগুলো কার? তো কথা বলেন না। আচ্ছা, আমাদের চোখের উপরে এই যে ভ্রমরগুলো, পাপড়িগুলো যেগুলো আছে না, একটু সবাই লক্ষ্য করে দেখেন তো। আপনি জন্মগ্রহণ করার সময় এগুলো ছিল না? জন্মগ্রহণ করার পরে চোখের উপরে এগুলো ছিল, কিন্তু অল্প অল্প ছোট ছোট ছিল। এত বছর হয়ে গেল, 70-80 বছর হয়ে গেল, কই এগুলো তো বড় আর হলো না? এই 70 বছরে তো এই বড় হয়ে কত বড় হয়ে যাওয়ার কথা ছিল, কই আর তো হলো না? আল্লাহ এগুলো দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত ওদেরকেও জানিয়ে দিয়েছেন আর বড় হওয়া যাবে না, মৃত্যুবরণ করা পর্যন্ত এভাবেই তুমি থাকবে। সে কিন্তু ঠিক সেভাবেই আছে। সুবহানাল্লাহ পড়েন। বয়সের একটা সময় এসে আমাদের মোচ এবং দাড়ি উঠে যাবে। জন্মের সময় কি দাড়ি ছিল? কথা বলেন। মোচ ছিল না, একটা সময় উঠে যাবে। এবার সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার দাড়িগুলো ছেড়ে দিতে হবে, রেখে দিতে হবে, মোচগুলো ছোট করতে হবে। কথা কি বুঝতেছেন? তাহলে এটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে, ছাঁচা যাবে না। ব্লেড, কেচি কোনোটাই লাগানো যাবে না দাড়িতে। মোচের মধ্যে বলা হয়েছে শুধু কেচি দিয়ে ছোট করতে হবে। আর বাকি যেগুলো অবাঞ্ছিত লোমাস, এগুলো বলছে ফেলে দিতে হবে, একেবারে জিরো করে দিতে হবে। কথা কি বুঝতেছেন? তার মানে হলো নির্ধারিত একটা সময়ের পরে এগুলো উঠে যাওয়ার পরেও কোনোটা ছাঁচতে হবে, কোনোটা ছোট করতে হবে, কোনোটা ধরা যাবে না। এই সিদ্ধান্তগুলো কার? কথা বলেন। এবার আল্লাহ তাআলা দেখার পালা যে আপনি কয়টা মানেন, কোনটা মানেন, কোনটাকে কিভাবে করতে বলা হয়েছে এবং কোনটা আপনি কিভাবে মানেন।